আসসালামু আলাইকুম। বরাবরের মতো আমি নুসরাত আবারও নিয়ে আসলাম আপনাদের জন্য গ্রাম বাংলার একটা পিঠা রেসিপি। এই পিঠাটা হচ্ছে ডিম নারকেলের কুচি পিঠা। এই পিঠাটা দেখতে পাচ্ছেন কতটা ক্রিস্পি। তো চলেন দেখি নেই কিভাবে বাসায় খুব সহজে এই পিঠাটা তৈরি করতে হয়। ডিম নারকেলের কুচি পিঠা তৈরির জন্য এখানে আটা নিয়েছি, তারপর হচ্ছে নারকেল ব্লেন্ড করে নিয়েছি, 2টা ডিম, স্বাদ মতো লবণ, আর হচ্ছে চালের গুঁড়া 1 কাপ, আর চিনি। এখন ডিমের পিঠা আটা তৈরির জন্য মিক্সিং বোল নিয়েছি, এখানে ডিম দিয়ে দিলাম, নারকেল বাটা দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে ভালোভাবে মিশিয়ে নিব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন এই নারকেল, চিনি আর ডিমটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিব যতক্ষণ না চিনি গলে আসে। কিছুক্ষণ মিক্স করার পর চিনিটা একদম গলে গেছে, এই যে দেখতে পাচ্ছেন চিনিটা একদম গলে গেছে। এখন হচ্ছে চালের গুঁড়া দিয়ে দিব। এখানে 2টা ডিমের জন্য 1 কাপ চালের গুঁড়া নিয়েছি। চালের গুঁড়া বেশি দিতে গেলে পিঠা শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তাই 2টা ডিমের জন্য 1 কাপ চালের গুঁড়া। আবারও মিক্স করে নিব ভালো করে। চালের গুঁড়া মিক্স করার পর একটু একটু করে আটা দিয়ে দিব। এখানে আমি 2 কাপ আটা নিয়েছি। 2টা ডিমের জন্য 2 কাপ আটা নিয়েছি। আর যদি আপনারা একটা ডিম দিয়ে পিঠা তৈরি করেন সেই ক্ষেত্রে 1 কাপ আটা নেবেন। আমি একটু একটু করে আটাগুলো দিয়ে দিলাম। আটাগুলো একটু একটু করে মিক্স করবেন, তা না হলে বিভিন্ন জায়গায় দলা পেকে থাকবে। কিছুক্ষণ মাখানোর পর পিঠার আটাটা তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন খুব বেশি নরমও না, আবার খুব বেশি শক্তও না। খুব বেশি শক্ত করতে গেলে পিঠা খেতে ভালো লাগবে না। এই যে পিঠার আটাটা এমন নরম হয়েছে, হাতে নিলে কিছুটা আঠা আঠা লাগে। এই পর্যায়ে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব যেন চিনিটা গলে আসে। 30 মিনিট এই আটাটা রেস্টে রাখার পর আরো কিছুক্ষণ মুথে নিব, এতে করে পিঠা ভালো হবে। এখন পিঠা তৈরি করে নিব। এখন কিছুটা আটা নিয়ে পাতলা করে রুটি বানায় নিব। খুব বেশি নেই নাই, খুবই অল্প পরিমাণে নিছি, এই যে দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন রুটিটা কতটা পাতলা হয়েছে, এই যে খুব বেশি গাঢ় না, একদম পাতলা করে নিছি রুটিটাকে। এখন হচ্ছে পিঠাটা কেটে নিব। আপনারা আপনাদের ইচ্ছে মতো যেভাবে ইচ্ছে সেভাবে কুচি করে নিতে পারেন। আমি এখানে একটা পিঠা কাটারের সাহায্যে কুচি করে নিব। তো কুচি করার জন্য রুটিটাকে ভাগ করে নিলাম, এভাবে হাত দিয়ে এক সাইড থেকে অন্য সাইড কুচি করে নিব। এটা আপনারা আপনাদের ইচ্ছে মতো কুচি করে নিতে পারেন। এভাবে প্রত্যেকটা অংশ আমি এক সাইড থেকে অন্য সাইড কুচি করে নিলাম। এই কুচিটা বিভিন্ন ভাবে করা যায়, আমি একরকমই করলাম। এভাবে হাত দিয়ে কুচি করে আমি বাকি পিঠাগুলো তৈরি করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে। এখন এই পিঠাগুলোকে আমি তেলের মধ্যে ফ্রাই করে নিব। পিঠাগুলোকে ভাজার জন্য প্যানে তেল দিয়ে দিলাম। এই পিঠাগুলোকে একদম ডুবো তেলে ভাজতে হবে। তেলটা পুরোপুরি গরম হয়ে গেছে, এ পর্যায়ে পিঠাগুলো দিয়ে দিব। চুলার আঁচ একদম মিডিয়ামে রাখবেন, তা না হলে প্রথম অবস্থায় পিঠাগুলো পুড়ে যেতে পারে। আমি এখানে এক এক করে পিঠাগুলো দিয়ে দিলাম। বেশি গাদাগাদি করতে যাবেন না, এতে করে পিঠা পরে উল্টাতে সমস্যা হতে পারে। এই পর্যায়ে হালকা আঁচে রেখে পিঠাগুলোকে আমি এখন ফ্রাই করে নিব। পিঠাগুলা ভাজা হয়ে গেছে। এই পিঠাগুলো খুব বেশিক্ষণ ভাজার প্রয়োজন হয় না, এভাবে একটু লাল লাল হয়ে আসলে পিঠাগুলো তুলে ফেলবো। বাকি পিঠাগুলো দিয়ে দিলাম। সেম প্রসেস ফলো করে আমি বাকি পিঠাগুলো ভেজে ফেললাম। আর দেখালাম না, বাসায় এভাবেই তৈরি করবেন, দেখবেন খেতে ভালো লাগবে।